ইচ্ছা ছিল জামাইকে নিয়ে তার শ্বশুরবাড়িতে নিয়ে যাব পেট পুজো করাতে, কিন্তু সব সময় তো সব ইচ্ছের পূরণ হয় না, তাই না? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমি মন চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীর দিন জামাইকে খাওয়াবো না, এটা তো কখনো হয় না। তো আমি সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, দেখো একটা শাড়ি পরে নিয়েছি সবুজ রঙের। আর এর মধ্যে চলে এলো একটা পার্সেল। তো ওই পার্সেলের মধ্যে কী আছে তোমরা একটু পরেই জানতে পারবে আর কি। আমরা রেডি হয়েছিলাম, কিন্তু বাইরে এতটা রোদ ছিল আর ইভান তখন ঘুমাচ্ছিল, সেই জন্য তাড়াতাড়ি বেরোতে পারিনি। কিন্তু সকাল থেকে রেডি হয়ে বসে রয়েছি যে এই যাব, আর যাওয়া হয়নি। অনেকটা দেরি হয়ে গেছে। তারপরে ফোন করেছিল পার্সেলটা আসবে, সেই জন্য আরও দেরি হয়ে গেল আর কি যেতে। তো তার মধ্যে একটু সকালের ব্রেকফাস্ট হালকা করে করে নিয়েছিলাম। জাস্ট আমি একটু ওটস খেয়েছিলাম, ওর পাপা ছাতু মুড়ি খেয়ে নিয়েছিল। তো সেটা আর ক্লিপ করা হয়নি। তো যেহেতু দেরি হয়ে যাচ্ছে এর কারণে, যাই হোক, তো দেখো বার করা হচ্ছে। প্যাকেটটা এতটা টাইট করে ওরা প্যাক করে, তো খুলতেই ভীষণ সমস্যা হয় আর কি। তো যাই হোক, শেষমেশ ওর পাপা খুলে ফেললো। তো দেখো এটা হচ্ছে একটা র্যাকটা খুব সুন্দর ছিল, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে র্যাকটা হচ্ছে ভাঙা এসেছে। তো এটার জন্য খুব খারাপ লাগছিল। তা মনটা খারাপ হয়ে গেল যে র্যাকটা এত সুন্দর ছিল, আমার জন্যই ওটা আর কি আনা হয়েছিল। তো যাই হোক, কোনো রকম ওটা রাখলাম, ওটা ফেরত দিতে হবে। তো তার মধ্যে একটু গ্লুকন-ডি খেয়ে নিলাম, ইভানের পাপাও একটু খেয়ে নিল, কারণ খুব গরম। এখন বাজে প্রায় দুপুর 1:30 বেজে গেছে। আর খিদেও পেয়েছিল। তা ওর পাপাকে বলছিলাম যে চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। ওর পাপা বললো হ্যাঁ হ্যাঁ এবার যাবো। গ্লুকন-ডিটা খেয়ে তারপরে আমরা বেরিয়ে পড়লাম। এখন আমরা আছি বাড়ির উঠোনে। তো একটু ভিডিও করে নিলাম, একটু ছবি তুলে নিলাম, যেটা হয়। কিন্তু ভীষণ ক্লান্ত লাগছিল, ভালো লাগছিল না। আর ওর পাপা বললো যেতে হবে না। আমি বললাম না, তোমার তো একটা শখ থাকে তাই না, যে শ্বশুরবাড়িতে যাবো, খাওয়া দাওয়া ঘুরবো, তো সেটা পূরণ না করতে পারলে আমারই খারাপ লাগবে। তো যাই হোক, আমরা এবার বেরিয়ে যাব, গিয়ে খাওয়া দাওয়া করবো, তারপরে দেন আমরা বাড়িতে চলে আসবো। আর ইভান দেখো নিচে বের করলেই ভীষণ খুশি হয়, আর বাইরে প্রচণ্ড রোদ। তো কী করব, এই রোদে বেরোনোর ইচ্ছা ছিল না। তিনজনে ভীষণ ক্লান্ত। এইটুকুর মধ্যে এসেছি বাড়ি থেকে মানে সেন্ট্রাল পার্ক। তো দেখো তাতেই মানে গরম লেগে গেল। এরপর ওর পাপা এটিএমে গেছিলো টাকা তুলতে। তো তারপরে চলে আসলাম। তো বাইরে এসে দেখি পুরো মানে রেস্টুরেন্টের বাইরে লাইন লেগে গেছে। তো সকাল থেকে সবার খাওয়া দাওয়া চলছে এখানে আর কি। অকেশন পারপাস এগুলোতে একটু ভিড় হয়। তো আমরা কোথায় গেছিলাম তোমরা দেখতেই পাচ্ছ পেছনের ব্যাকগ্রাউন্ডে, ভূতের রাজা দিল বর। এখানে আমরা অনেক আগে এসেছি, আর অনেকবারও এসেছি আর কি। অনেক আগে বলতে মানে অনেকবার এসেছি। তো খাওয়া দাওয়া খুব ভালো, খারাপ না, টেস্টি। কিন্তু আজকে প্রচণ্ড ভিড়, আর খিদেও পেয়েছিল, দেরি হচ্ছিল। আমরা অপেক্ষা করে যাচ্ছিলাম, শুধু আমরা না, আরও অনেকেই আছে অপেক্ষা করছিল। তো এক একজনের মানে একজনের পরপরই তো দেবে, তাই তো। তো যাই হোক, ততক্ষণে আমরা একটু ভিডিও করে নিলাম। আর শেষমেশ আমাদের সময় হলো আর কি। তারপরে আসলাম, তো ভিতরে দেখলাম প্রচুর ভিড়। আর মানে গরমে এসির মধ্যে ঢুকে তারপরে একটু ভালো লাগছে আর কি। যাই হোক, খিদেও খুব পেয়ে গেছে, এবার কখন আসবে এটার জন্য ওয়েট করছি, তাড়াতাড়ি আনো, পুরো ক্লান্ত হয়ে গেছি। তো তারপরে যাওয়ার সঙ্গে সঙ্গে শরবত দিল। তো ওর পাপা খেলো, আমি খেলাম, তারপরে একটু গলাটা ভিজলো, ভালো লাগছিলো। এরপর আর কি খাবারটা অর্ডার করা হয়েছে, বললো যে লাইন আছে, তো একটু টাইম লাগবে। তো ততক্ষণে আমরা একটু ভিডিও করে নিলাম, ছবি তুলে নিলাম। কিন্তু খুব খিদে পেয়েছিল না আমাদের, না আর সহ্য হচ্ছিল না। যাই হোক, তো ওখানে অনেকগুলো থালি ছিল, তো আমরা একটা থালি নিয়েছি, তো সেটা বলছি পরে। তো দেখো বলতে বলতে চলে এলো আমাদের থালি। তো এই থালিতে কী ছিল সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। তো এটা হচ্ছে জামাই রাজা থালি। এই থালির মধ্যে ছিল হচ্ছে পোলাও, সাদা ভাত, লুচি, আলুর দম, তারপরে কচুর শাক, ইলিশ ভাপা, তারপরে গলদা চিংড়ি, ইলিশ মাছ, খাসির মাংস, আমের চাটনি, ভেটকি পাতুরি, তারপরে দেখো ফল, পাঁপড়, লঙ্কা, ঘি, মানে ভালো করে সাজিয়ে গুছিয়ে বলতে পারলাম না, মিষ্টি, কত কিছু। মানে কি বলবো, মানে বাড়িতে রান্না করলেও মনে হয় এত কিছু করা যায় না আর কি। এত কিছু খাওয়াও যাবে না, আমরা তো খাবার দেখে ভয় পেয়ে গেছি। মানে কি করবো, আবার মুগের ডালও ছিল,
মানে তারপরে আবার লুচিটা ইভানের পাপার ভীষণ ভালো লেগেছিলো, এর জন্য লুচি আবার 1 প্লেট অর্ডার করা হয়। আর আমারও খুব ভালো লেগেছিলো, দুজন মিলে মানে জমিয়ে খাওয়া দাওয়া করলাম, করে দেন আমরা বাইরে বেরিয়ে আসলাম। তো সব কিছুই ভালো লেগেছিলো, রান্নাও খুব টেস্টি ছিল, পুরো ঘরোয়া খাবার। শুধু পরিবেশনটা ভালো লাগেনি, এর থেকে ভালো পরিবেশন করে দেয়। কিন্তু যাই হোক, খাবার খেয়ে তৃপ্তি পেয়েছি, এটাই বেশি। তো চলো, আমরা বাড়ি চলে এসেছি। দেখো একটা কেক নিয়ে এসেছিলাম ইভানের জন্য, জামাই ষষ্ঠী লেখা যেটা থাকে কেকে। তো সেই কেকটা ওকে রাতে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো অনেক রকম থালি ছিল ওখানে, জামাই রাজা থালি, বৌমা ষষ্ঠী থালি, তারপরে জামাই মেয়ে থালি। তো আমরা নিয়েছিলাম হচ্ছে জামাই রাজা থালি, ওটা সব থেকে বড় ছিল। তো চলো, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা ভালো থেকো, টাটা, গুড নাইট।